আসসালামু আলাইকুম। আবারও আমি হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের পটল ভাজি। এই পটল ভাজি কিন্তু অনেকভাবে করা যায়, কিন্তু আমি এইভাবে করি, এটা আমার কাছে খুবই পছন্দের, তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। পটল ভাজি এভাবে করে ভাত বা পোলাওর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করে দেবেন এবং কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। তো এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি। পটলগুলো না ছিলে আঁচড়ে নিয়েছি, তারপরে এভাবে চিকন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচে একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচে একটু কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি 10 মিনিট রেখে দেব, তাতে পানি বের হয়ে যাবে, এর জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসাথে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আগে থেকে মেখে রেখেছিলাম পটল, সেগুলো দিয়ে দিচ্ছি। চুলার তাপ মিডিয়ামে রেখে পটলগুলো ভালোভাবে ভেজে নিব। পটলগুলো একদম পারফেক্টলি ভাবে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে নরম করে ভেজে নিতে পারে, তবে আমার কাছে পটলগুলো এভাবে একটু কড়া পছন্দ, তাই একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর পটলগুলো ভালোভাবে আরো কিছুক্ষণ ভেজে নিব। তো দেখুন, পটলগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন এটা নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিব। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।